আসসালামু আলাইকুম। আমি এখন চিকেন বিরিয়ানি রান্না করব। এর জন্য আলুগুলো আগে ভেজে নিলাম। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর ঘি, আদা রসুন পেস্ট, এখন 1 চামচ কাঁচামরিচ পেস্ট, এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এখন আমি বিরিয়ানির মশলাটা দিব। এটাকে আমি বিরিয়ানির মশলা 1 প্যাকেট পুরোই দিয়েছি। আমি যখন 3টা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো, এর জন্য আমি আরেক প্যাকেটের অর্ধেক দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। ভালো করে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি 3টা চিকেন নিয়েছি, 3টা মুরগি নিয়েছি। এখন আমি এই জায়গায় টক দই দিব, টমেটো সস দিব, এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ঢেকে দেব। আমার চিকেনটা বলক এসে পড়েছে। আমি একটু পরপর একটু নাড়াচাড়া দিয়ে যাব যাতে নিচে যেন না লেগে যায়। আমি আর কোনো পানি অ্যাড করবো না। আমি এখন আবার চিকেনগুলো নাড়া দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। আমি এখন মুরগিগুলো রান্না হয়ে গেছে, আলাদা করে নিয়েছি। এখন আমি পোলার চাল দিব। আমি এখন পোলার চালটা দিয়ে দিব। দিয়ে এখন আমি নাড়াচাড়া দিব। এখন আমার চালটা ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেছে। আমি এখন পানিটা দিয়ে দিব। যেহেতু আমি এই জায়গায় 1.5 কেজি চাল দিছি। আমি পানিগুলো দিয়ে দিলাম। এখন চালটা বলক আসার আগ পর্যন্ত আমি এটাকে একটু ভেজে দেব। আমার চালটা ফুটে এসেছে। এখন আমি অ্যাড করব 1 চামচ সয়া সস আর কেওড়া জল। এখন আমার পোলাওর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তারপর দিয়ে দিব চিকেনগুলো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দমে দিয়ে দিব। এই হলো আমার চিকেন বিরিয়ানি। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে।